আজ আমি তোমাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যেখানে তোমরা দেখবে আমাদের সুন্দরী ডক্টর একজন মাফিয়া বসকে ভালোবেসে ফেলে। তো কি হবে তাদের এই বেমানানশীল ভালোবাসার পরিণতি? জানতে হলে দেখতেই হবে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই মিস্টার কে দেখা যায় যে কিনা গুনিয়ান নামে একটা সুন্দর মেয়েকে বন্দি বানিয়েছে। তো মিস্টার কে গুনিয়ানের ওপর টর্চার করতে করতে বলে, তুমি নিজে থেকেই ড্রেস খুলবে নাকি আমি খুলবো? তো এই শুনে গুনিয়ান মিস্টার কে বলে, তোমার মতো খারাপ মানুষ আমি কোথাও দেখিনি। আর গুনিয়ানের এই কথায় মিস্টার কে অনেক বেশি রেগে গেলে ও এবার মুখ দিয়ে গুনিয়ানের চোখের পট্টিটা খুলে দেয় আর ওকে কাঁধে তুলে বেডরুমের দিকে নিয়ে যাচ্ছিল। তো এখান থেকে সিন চলে যায় 24 ঘন্টা আগে, আর আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা গাড়ি নিয়ে থাই সিটি যাচ্ছে। তখনই কেউ গুনিয়ানকে ফোন করে থাই সিটি যাওয়ার জন্য মানা করলেও গুনিয়ান ততক্ষণে থাই সিটি পৌঁছে গেছে। যদিও গুনিয়ান যখন ড্রাইভ করছিল তখনই হঠাৎ করে একটা ছেলে ওর গাড়ির সামনে চলে আসে। এতে তো গুনিয়ান অনেক ভয় ভয় ওই ছেলেটাকে চেক করতে আসলে গুনিয়ান দেখে ওর গায়ে অনেক বেশি রক্তের দাগ রয়েছে। তবে ওর পালস ঠিক থাকায় গুনিয়ান বুঝতে পারে এই ছেলেটা ইনজিওর্ড নয়। তো এর মধ্যেই ওই ছেলেটা চোখ খুলে গুনিয়ানের হাতে চাকু দেখতে পেলে ও এবার গুনিয়ানের গলা চেপে ধরে আর ও গুনিয়ানের পরিচয় জানার চেষ্টা করছিল। যদিও এর মধ্যেই ও আবারও বেহুশ হয়ে গেলে গুনিয়ান এবার সুযোগ বুঝে ওর বুকের মধ্যে একটা পিন ঢুকিয়ে দেয়, যে কারণে ওই ছেলেটা ওখানেই বেহুশ হয়ে গেছিল। তো এই ছেলেটা আর অন্য কেউ নয়, আমাদের এই ড্রামার হিরো মিস্টার কে। তো মিস্টার কে বেহুশ হয়ে গেলে গুনিয়ান অনেক বেশি রিল্যাক্স ফিল করে। যদিও এর মধ্যেই ও দেখতে পায় আশেপাশ থেকে কিছু গুন্ডারা ওকে ঘিরে ধরেছে, যারা কিনা গুনিয়ান আর মিস্টার কে একসাথে একটা ফ্যাক্টরিতে নিয়ে এসে বন্দি বানায়। তো গুনিয়ান বেহুশ হয়ে পড়ে থাকলে একটা লোক ওর অনেক বেশি ক্লোজ আসে। তো ওই লোকটা গুনিয়ানের ফায়দা নেওয়ার চেষ্টা করলেও গুনিয়ান তখনই ওকে আঘাত করে বেহুশ করে দেয়। তো গুনিয়ান ওখান থেকে পালানোর জন্য বেরিয়ে আসলেও ও ভুলবশত আবারও মিস্টার কে রুমে চলে আসে, যেখানে মিস্টার কে একের পর এক লোককে শেষ করছে। তো মিস্টার কে এইভাবে মারপিট করতে দেখে গুনিয়ান এবার মিস্টার কে দেখেই ভয় পাচ্ছিল। গুনিয়ান মিস্টার কে এর পরিচয় জানতে চাইলে মিস্টার কে উল্টো বলতে থাকে, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে। এই শুনে গুনিয়ান মিস্টার কে পুরো এক্সপ্লেন করে যে কেন ও মিস্টার কে এর বুকে পিন ঢুকিয়ে দিয়েছিল। তো গুনিয়ান যে ট্রমা থেকে মিস্টার কে বের করার জন্য এমনটা করেছিল এটা শুনে মিস্টার কে শান্ত হয়ে যায়। যদিও এর মধ্যেই একটা লোক ওদের খুঁজতে খুঁজতে ভেতরে চলে আসলে মিস্টার কে ওই লোকটাকে নিমেষের মধ্যেই শেষ করে দিয়েছিল। এই দেখে তো গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে পালাতে গেলে মিস্টার কে ওকে আটকে বলে, এখানে সব ড্রাগ ডিলার্সরা আছে, যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তবে ওরা তোমাকে শেষ করে দেবে, তাই তুমি শুধু আমাকে ফলো করো। তো এরপর মিস্টার কে গুনিয়ানকে নিয়ে ওখান থেকে বেরোনোর জন্য এগিয়ে যাচ্ছে, আর সাথে সাথে ও আশেপাশের সব গুন্ডাদেরও শেষ করছিল। যদিও একাই সব গুন্ডাদের সাথে লড়াই করতে গিয়ে মিস্টার কে অনেক বেশি ইনজিওর্ড হয়ে গেলে গুনিয়ান ওর খেয়াল রাখতে আসে। তবে মিস্টার কে ওকে বলে, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। তো গুনিয়ান ওখান থেকে বেরোতেই যাবে, কিন্তু এর মধ্যেই আরো কিছু গুন্ডার দল ওখানে পৌঁছে গেছিল, যাদের লিডার মিকি মিস্টার কে বলে, তাহলে শেষমেশ তুমি আমার সামনে এলেই। তো এই শুনে কেউ বলে দেয়, আমি নিজের ইচ্ছায় তোমার সামনে এসেছি, না হলে তুমি আমাকে ধরতে পারতে না। তো দুজনের কথার মাঝেই মিকি হঠাৎ করে ওখানে গুনিয়ানকে দেখে বলে, গুনিয়ান বেঁচে থাকলে আমাদের সমস্যা হবে, তাই ওকে আমাদের শেষ করে দিতে হবে। এই বলে ও গুনিয়ানের দিকে বন্দুক তাক করলে গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে মিস্টার কের দিকে তাকিয়ে বলে, আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। যদিও এত কিছুর পরেও মিস্টার কে ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো ওখানে মিকির কথায় গুনিয়ান জানতে পারে মিস্টার কেও একজন ড্রাগ ডিলার। তো মিকি মিস্টার কে এর হাতে বন্দুক ধরিয়ে বলে, তুমি এই মেয়েকে নিয়ে এসেছো তো তুমি একে মারবে। এই শুনে মিস্টার কে গুনিয়ানের দিকে বন্দুক তাক করে ওকে শেষ করে দেয়। যদিও পরের সিনেই আমরা দেখতে পাই মিস্টার কে গুনিয়ানকে মারেনি, বরং ও তো গুনিয়ানের আশেপাশে ফায়ার করেছিল। তো মিস্টার কে মিকিকে বলে, কিছুদিন আমরা ওকে নিয়ে এনজয় করে তারপর বেঁচে দেব। এই শুনে গুনিয়ান মিস্টার কে এর ওপর অনেক বেশি রেগে গেছিল। এই বলে ও গুনিয়ানকে তুলে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। তো মিস্টার কে এমনটা করতে দেখে মিকির একটু সন্দেহ হলে ওর লোকদের মিস্টার কে এর ওপর নজর রাখতে বলে। আসলে মিস্টার কে কোনোদিনই কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট ছিল না, তাই তো ওর গুনিয়ানকে এইভাবে নিয়ে যাওয়াটা মিকির বেশ সন্দেহজনক মনে হচ্ছিল। তো এরপর মিস্টার কে গুনিয়ানকে নিজের রুমে নিয়ে এসে ওর ওপর টর্চার করতে থাকে, কারণ কি মিস্টার কে বুঝতে পেরে গেছিল
মিকির লোকেরা ওদের ওপর নজর রাখবে। তো গুনিয়ান অনেক বেশি চিৎকার করতে থাকলে মিস্টার কে এবার কানে কানে গুনিয়ানকে বলে দেয়, তুমি এইভাবেই চিৎকার করো যাতে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের সবকিছু রিয়েল মনে হয়। এই বলে মিস্টার কে গুনিয়ানের হাত বেঁধে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু গুনিয়ানের তো ওর উপরে বিশ্বাসী ছিল না, তাই ও ভেবে নেয় ওকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তো কিছুক্ষণ পর মিস্টার কে মাস্ক পরে রুম থেকে বেরিয়ে গেলে গুনিয়ানও নিজের হাত খুলে ওই রুমের ব্যালকনি দিয়ে পালানোর জন্য কাপড় বেঁধে ওখান থেকে নামার চেষ্টা করছিল। ওদিকে মিস্টার কে দেখা যায় যে কিনা মিকিদের বিল্ডিং এ একটা পেন ড্রাইভ খোঁজার চেষ্টা করছে, কারণ কেউ ওকে ওই পেন ড্রাইভ আনার টাস্ক দিয়েছে। পাশাপাশি মিকি আর ওর লোকেরা দরজা ভেঙে মিস্টার কে রুমে চলে আসে, যেখানে ওরা মিস্টার কে বা গুনিয়ান কাউকেই দেখতে পাচ্ছে না। যদিও এর মধ্যেই ওয়াশরুম থেকে শব্দ পেয়ে ওরা ওয়াশরুমের দিকে আসলে দেখা যায় মিস্টার কে আর গুনিয়ান ওয়াশরুমে রয়েছে, যেখানে মিস্টার কে গুনিয়ানের ওপর টর্চার করছিল। তো সবাইকে ওখানে দেখে মিস্টার কে অনেক বেশি রেগে গিয়ে বলে, তোমাদের সাহস কি করে হলো পারমিশন ছাড়া এখানে আসার। তো মিস্টার কে রাগ দেখে ওরা ওখান থেকে চলে গেলে এখানেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই গুনিয়ান যখন ওখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই ওপর থেকে পড়ে যেত, কিন্তু মিস্টার কে সময় মতো এসে ওকে ধরে নেয় আর নিজের সাথে ওয়াশরুমে নিয়ে আসে, যাতে কিনা কেউ ওদের ওপর সন্দেহ না করতে পারে। যদিও মিস্টার কে এইভাবে গুনিয়ানকে কিস করায় গুনিয়ান এবার মিস্টার কে কামড়ে দিয়েছিল। তো গুনিয়ানের এরকম ব্যবহার দেখে মিস্টার কে এবার জোর করে গুনিয়ানকে কিস করে নেয় আর ওকে বলে, যদি ভালো চাও তাহলে আমি যেটা বলছি সেটাই করো। তো তখনই গুনিয়ান মিস্টার কে বলে, আমি জানি ওরা তোমাকেই খুঁজছে, কারণ তুমি এই রুমে ছিলে না, তো তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি ওদেরকে সব সত্যিটা বলে দেব। তো গুনিয়ান যে মিস্টার কে ব্ল্যাকমেল করছে এই শুনে মিস্টার কে বলে দেয়, আমার মৃত্যু আমাকে ব্ল্যাকমেল করতে পারে না, তো তুমি কি জিনিস। তো এই বলে মিস্টার কে গুনিয়ানের পায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় আর ওকে বলে, এটা ভুল করেও খোলার চেষ্টা করবে না, তাহলে তুমি শেষ হয়ে যাবে। তো মিস্টার কে এমনটা করাতে গুনিয়ান আবারও কাঁদতে শুরু করলে মিস্টার কে ওকে এবার খুব ভালো মতো বোঝায়, এখানে তোমার লাইফ রিস্ক আছে আর আমি যা করছি তোমার ভালোর জন্যই। যদিও গুনিয়ান তো মিস্টার কে কোনো মতেই বিশ্বাস করতে চায় না। অন্যদিকে মিকি ওর লোকেদের সাথে ঝামেলা করছিল, কারণ ওদের ইম্পর্টেন্ট একটা চিপ নাকি গায়েব হয়ে গেছে। তো ওদের কমপ্লেক্সে বাইরে থেকে কেউ ঢুকতেই পারবে না, কিন্তু তারপরেও চিপ গায়েব কি করে হলো এই নিয়ে ওরা মিস্টার কে ডাউট করছে। তো এরপর গুনিয়ান শাওয়ার নিতে গেলে মিস্টার কে দরজার বাইরে ওর জন্য অপেক্ষা করছিল। তো ভেতরে গিয়ে গুনিয়ান বাইরে থেকে ওই ব্যান্ডটা খোলার অনেক চেষ্টা করলেও কোনো মতেই ওটা খুলতে পারে না। তো বেশ কিছুক্ষণ পর গুনিয়ান বাথরুম থেকে বের হলে মিস্টার কে ওকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এতক্ষণ কি করছিলে। তো তখনই মিস্টার কে দেখে গুনিয়ান শুধু শার্ট পরে আছে। তো গুনিয়ান মিস্টার কে এর কাছে কিছু ড্রেস চাইলে মিস্টার কে নিজের শার্ট খুলে গুনিয়ানের দিকে যাচ্ছিল। এতে তো গুনিয়ান ভুল বুঝে বসে আর মিস্টার কে এমনটা করা থেকে মানা করতে থাকে। যদিও মিস্টার কে নিজের শার্ট নিয়ে গুনিয়ানকে কভার করে বলে, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর এর মধ্যে মিকির লোকেরা এসে মিস্টার কে ডাক দিলে তো গুনিয়ানকে রুমে থাকতে বলে ওখান থেকে চলে গেছিল। আর এর মধ্যে মিকি আর ওর লোকেরা গুনিয়ানের রুমে এসে ওকে নিজেদের সাথে নিয়ে যায়, কারণ মিকি গুনিয়ানের মাধ্যমেই গতকাল রাতে মিস্টার কে কোথায় ছিল সেই ব্যাপারে জানার প্ল্যান করেছে। তো মিকি গুনিয়ানের থেকে গতকাল রাতের ব্যাপারে জিজ্ঞেস করলেও গুনিয়ান কিছুই বলছে না, যে কারণে কিন এবার গুনিয়ানকে একটা ইঞ্জেকশন দিতে যাবে। আর এর মধ্যে মিস্টার কে ওখানে পৌঁছে যায়, যে কিনা কিনকে এমনটা করতে মানা করে। তবে কিন ওর কোনো কথা না শুনে নিজের লোককে গুনিয়ানকে ইঞ্জেকশন দেওয়ার অর্ডার দিলে মিস্টার কে ফায়ার করে সবাইকে মারতে শুরু করে। এমনকি মিস্টার কে তো মিকিকেও ছাড়েনি। তো মিস্টার কে গুনিয়ানকে কোলে নিয়েই ওখানে থাকা সবার সাথে ফাইট করছিল। তো শেষমেশ ও ওখানে থাকা সবাইকে আচ্ছা রকম ধোলাই দিয়ে গুনিয়ানকে নিয়ে রুমে চলে আসে। যদিও এইভাবে মারপিট করতে গিয়ে মিস্টার কে নিজেও আহত হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পর গুনিয়ানের জ্ঞান ফিরলে ও নিজের ড্রেস দেখছিল। তখনই মিস্টার কে বলে, একজন লেডি সার্ভেন্ট তোমার ড্রেস চেঞ্জ করেছে। তো গুনিয়ান মিস্টার কে ওর পা থেকে ওই বেলটা খুলে দিতে বললে মিস্টার কে গুনিয়ানের পা থেকে ওটা খুলে ওর হাতে লাগিয়ে বলে, এটা তোমার সেফটির জন্য, কারণ এটা একটা ট্র্যাকার। যদি কখনো মিকি তোমার ক্ষতি করার চেষ্টা করে তবে কিনা আমি তোমাকে হেল্প করতে আসবো। তো এই শুনে গুনিয়ান ওকে আর কিছু বলতে পারে না। তো এরপর মিস্টার কে নিজের আঘাতের জায়গায় মেডিসিন লাগাতে গেলে গুনিয়ান ওকে হেল্প করতে আসে, কারণ গুনিয়ান বুঝে গেছিল এই পুরো জায়গায় ও শুধুমাত্র মিস্টার কে এর উপরেই ভরসা করতে পারবে। তো হঠাৎই গুনিয়ানের এরকম ভালো মানুষই দেখে কে একটু অবাক হয়ে যায়। তো গুনিয়ান ওকে বলে, অবাক হওয়ার কিছুই নেই, আমি তোমার উপর ভরসা করছি। এই শুনে কে এবার গুনিয়ানের ক্লোজ চলে আসলে গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে গেছিল।
এতে তো কে বলে দেয় যদি তুমি ভরসাই করতে তবে তুমি আমাকে দেখে ভয় পেতে না। তো গুনিয়ান কের এই কথার কি উত্তর দেবে তা বুঝতেই পারছিল না। তো পরের দিন মিকি মিস্টার কের সাথে সবকিছু সেট করার জন্য ওর রুমে আসে, আর সাথে করে ও একটা মেয়েকেও নিয়ে এসেছিল যে কিনা আজ রাতে মিস্টার কে খুশি করবে। তো ওই মেয়েটাকে দেখে গুনিয়ানের একদমই ভালো লাগে না। তো ওই মেয়েটা মিস্টার কের সাথে ফ্লার্ট করতে করতে ওকে একটা খেলা শেখানোর কথা বললে মিস্টার কে ওর সাথে গেম প্লে করতে রাজি হয়ে যায়। তো এই দেখে গুনিয়ান ওখান থেকে যেতে গেলে মিস্টার কে গুনিয়ানের হাত ধরেই ওর সাথে খেলতে শুরু করে। তো প্রতিটা টাইমে গুনিয়ানের মিস্টার কে এর উপর রাগ হলেও এই প্রথমবার মিস্টার কে এর কাছে আসাটা গুনিয়ানের ভালো লাগছিল। তো কিছুক্ষণ পর মিস্টার কে গুনিয়ানকে নিয়ে ওখান থেকে যেতে যাবে, তবে তখনই ওদের বস ওখানে চলে আসে। তো মিস্টার কে এর বসকে দেখে গুনিয়ান ওকে একবারেই চিনতে পেরে যায়, কারণ মিস্টার কে এর বসই গুনিয়ানের মাকে হত্যা করেছিল। তো বসেরও গুনিয়ানকে অনেক বেশি চেনা চেনা মনে হলে গুনিয়ান বাহানা বানিয়ে ওয়াশরুম চলে যায়, আর ওখানে গিয়ে ভাবতে থাকে কেন এই লোকটা ওর মাকে মেরেছিল। অন্যদিকে বস মিস্টার কে আর মিকিকে একটা মেয়ের জন্য নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করতে মানা করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো তখনই মিকি নিয়ে আসা মেয়েটা মিস্টার কে ড্রিঙ্ক দিতে গেলে মিস্টার কে তো ওর হাত থেকে ড্রিঙ্ক নেয় না। তো কিছুক্ষণ পর গুনিয়ান ওয়াশরুম থেকে বের হলে ও ওখান থেকে আবারও পালানোর প্ল্যান করছিল, তবে তখনই মিকি ওখানে চলে আসে আর ও বলে তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না, কারণ আমি তোমার খেয়াল রাখবো। এই বলে ও গুনিয়ানকে তুলে রুমে নিয়ে যায়। অন্যদিকে মিস্টার কে ড্রিঙ্কের সাথে ড্রাগ দেওয়া হলে ও তো অনেক বেশি নেশায় চলে গেছে। তো তখনই মিকির পাঠানো মেয়েটা মিস্টার কে ক্লোজ আসার চেষ্টা করলেও ও ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ওদিকে গুনিয়ান চালাকি করে মিকিকে বলে তুমি তো ওই চিপটা খুঁজছো, আর আমি ওটা এনে দিতে তোমাকে হেল্প করলে তুমি নিশ্চয়ই আমার সাথে কোঅপারেট করবে। তাই মিকি গুনিয়ানের সাথে হাত মিলিয়ে দেয়। ওদিকে মিস্টার কে মিকির পাঠানো মেয়েটার থেকে পালাতে গেলে তখনই গুনিয়ান ওখানে আসে। তো মিস্টার কে গুনিয়ানকে হাক করে নিলে গুনিয়ান ওই মেয়েটাকে বলে দেয় তোমার আর মিস্টার কে এর খেয়াল রাখতে হবে না। এই বলে ও মিস্টার কে নিজের সাথে রুমে নিয়ে গেছিল। যদিও ড্রিঙ্কের মধ্যে নেশার ওষুধ থাকায় মিস্টার কে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আর ও তো এবার গুনিয়ানেরই অনেক বেশি ক্লোজ চলে আসে। তো গুনিয়ান মিস্টার কে থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে মিস্টার কে বলে প্লিজ তুমি আমার সাথে কোঅপারেট করো। তো পরদিন সকাল হতে না হতেই মিকি গুনিয়ানকে নিয়ে ওদের বসের কাছে আসে আর ওর থেকে ওই চিপের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তো কিছুক্ষণ পর মিস্টার কে ঘুম ভাঙলে ও গুনিয়ানকে কোথাও দেখতে না পেয়ে অনেক বেশি চিন্তায় ছিল, আর এর মধ্যেই বস ও মিস্টার কে রুমে রাখলে মিস্টার কে তাড়াতাড়ি ওখানে চলে আসে। তো তখনই মিকি মিস্টার কে বলে এই মেয়েটা আমাকে সব সত্যি বলে দিয়েছে যে তুমি ওই চিপটা চুরি করেছো। তো তখনই গুন ওই ইউএসবি ড্রাইভটা দেখিয়ে বলে এটা আমি মিস্টার কে রুম থেকে পেয়েছিলাম। তো গুনিয়ান যে এইভাবে পাল্টে যাবে সেটা মিস্টার কে কখনোই ভাবেনি। তো গুনিয়ানের কথা শুনে বস এবার মিস্টার কে এর উপর অনেক বেশি রেগে যায়। যদিও তখনই গুনিয়ান মিকিকে জিজ্ঞেস করে আমি তোমার কাজ করে দিয়েছি, এবার তুমি এখান থেকে যেতে পারবো। এই শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে গেলে গুনিয়ান বলে দেয় মিকি নাকি এই চিপটা ওকে মিস্টার কে রুমে রাখতে বলেছিল, আর এর বদলে ও ওকে এখান থেকে যেতে দেবে। তো কোথাও না কোথাও কে আর গুনিয়ান মিলে আবারও মিকিকে ফাঁসিয়ে দিয়েছে। এতে তো মিকি অনেক বেশি রেগে গিয়ে গুনিয়ানকে আঘাত করতে গেলে মিস্টার কে চাকুটা ধরে নেয় আর মিকিকে বলে ও আমার গার্ল, তাই ওকে আমি পানিশমেন্ট দেব। এই বলে ও গুনিয়ানকে ওখান থেকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে মিকি ওর বসকে মিস্টার কে এর উপর ভরসা করতে বারণ করছিল। তো এতে বস বলে দেয় এত সহজে কেউ এখান থেকে পালাতে পারবে না। ওদিকে মিস্টার কে গুনিয়ানকে বলে তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো, আমি তো ভাবিনি তুমি সবকিছু এত সহজে সামলে নেবে। এই শুনে গুনিয়ান ওকে থ্যাংক ইউ বলে। তো তখনই মিস্টার কে গুনিয়ানকে বলে আজ রাতে আমি তোমাকে এখান থেকে পালাতে হেল্প করব, তবে শহরে ফিরে এখানে যা হয়েছে তুমি সবকিছুই ভুলে যেও। এই শুনে গুনিয়ান মিস্টার কে বলে আমি এখান থেকে পালিয়ে গেলে তোমার তো লাইফ রিস্ক হয়ে যাবে। তো এই শুনে মিস্টার কে গুনিয়ানকে বলে তবে কি তুমি আমাকে নিয়ে চিন্তা করছো? তো গুনিয়ান এর কোনো উত্তর না দিলে মিস্টার কে ওর অনেক বেশি ক্লোজ চলে আসে আর ওকে ওয়ার্ন করে বলে তুমি কোনো মতেই আমাকে ভালোবাসতে পারবে না, তাই নিজের মনে আমার জন্য কোনো ফিলিংস এনো না। এই শুনে তো গুনিয়ান অনেক বেশি হার্ট হয়ে গেছিল, কারণ ও তো মনে মনে মিস্টার কে পছন্দ করে ফেলেছে। পরে রাতের বেলা মিস্টার কে বস নিজের সাথে ড্রিঙ্ক করার জন্য ডেকে নেয়, আর এই সুযোগেই অন্যদিকে মিকি গুনিয়ানকে তুলে নিয়ে নিজের রুমে যায়। এতে তো গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে গেছিল। অন্যদিকে বস কথায় কথায় মিস্টার কে বলে দেয় মিকিকে আমি গুনিয়ানের কাছে পাঠিয়েছি। এই শুনে মিস্টার কে ওখান থেকে যেতে গেলে বস বলে হয় তুমি ওই মেয়েটাকে না হলে আমাদের গ্যাংকে চুজ করবে, যে কারণে মিস্টার কে চেয়েও ওখান থেকে উঠতে পারে না। যদিও কিছুক্ষণ বসের সাথে ড্রিঙ্ক করার পর
মিস্টার কে মাস্ক পরে গুনিয়ানকে বাঁচানোর জন্য মিকির রুমে এসে পড়েছিল। যদিও ওখানে এসে গুনিয়ানকে দেখতে পায়নি, কারণ গুনিয়ান হেয়ারপিন দিয়ে মিকির চোখে আঘাত করে ওখান থেকে বেরিয়ে গেছে। তো তখনই মিকি অনেক বেশি রেগে গিয়ে রেডিওতে অ্যানাউন্স করে গুনিয়ান আমার গান নিয়ে পালিয়ে গেছে। এই শুনে মিস্টার কে গুনিয়ানকে প্রোটেক্ট করার জন্য ওখান থেকে বেরিয়ে আসে। তো পাহাড়ের একটা কোনায় মিস্টার কে গুনিয়ানকে দেখতে পায়। তো মিস্টার কে গুনিয়ানকে ওখান থেকে নিচে আসতে বললেও গুনিয়ান মিস্টার কে দিকে বন্দুক তাক করে আর ওকে বলে তুমি আমাকে প্রোটেক্ট করনি, তাই আমিও তোমাকে আর বিশ্বাস করি না। আর এর মধ্যেই ওখানে বাকি সব লোকেরা চলে আসলে গুনিয়ান এবার মিস্টার কে এর উপরেই ফায়ার করে আর ওই পাহাড়ের টিলা থেকে নিচে লাফ দেয়। তো এখান থেকে সিন চলে যায় বেশ কয়েকদিন পর, আর আমরা গুনিয়ানকে হসপিটালে দেখতে পাই, যেখানে গুনিয়ানের জ্ঞান ফিরলে নার্স ওকে বলে পাহাড়ের নিচ থেকে তোমাকে কেউ রেস্কিউ করে এখানে নিয়ে এসেছিল। তো গুনিয়ান হসপিটাল রুম থেকে বাইরে এসে দেখে নার্স বেহুশ হয়ে পড়ে আছে। এই দেখে ও বুঝতে পারে কিছুতে একটা গন্ডগোল আছে, যে কারণে গুনিয়ান ওখান থেকে পালাতে গেলে ও ওখানে মিস্টার কের বসকে দেখতে পায়, যে কিনা গুনিয়ানকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছিল। তো পালাতে পালাতে গুনিয়ান একটা পুলিশ অফিসারকে দেখলে ওর থেকে হেল্প চায়। তো অফিসার গুনিয়ানকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল, তবে তখনই ওই অফিসারের ঘাড়ে ট্যাটু দেখে বুঝতে পারে অফিসারও ওই গুন্ডাদলেরই লোক, যে কারণে ও থেকে পালানোর চেষ্টা করলেও পুলিশ অফিসার ওকে এত সহজে ছাড়বে না। তো ও ছুটতে ছুটতে টেরিসে চলে আসলে পুলিশ অফিসারও ওখানেই চলে এসেছিল, আর ও গুনিয়ানকে ধরে বলে তুমি কোনো মতে এখান থেকে পালাতে পারবে না। যদি তখনই কেউ গুলি করে ওই পুলিশ অফিসারকে শেষ করে দিলে দেখা যায় এটা আর অন্য কেউ নয় মিস্টার কে, যে কিনা গুনিয়ানকে বাঁচানোর জন্য এখানেও পৌঁছে গেছিল। তো গুনিয়ান এতটা সময় পর মিস্টার কে কে নিজের সামনে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। যদিও চোখের সামনে কাউকে খুন হতে দেখে গুনিয়ান ওখানেই বেহুশ হয়ে গেছিল। পরে গুনিয়ানের জ্ঞান ফিরলে ও দেখে মিস্টার কে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। তো মিস্টার কে কে দেখে গুনিয়ান আবার ওখান থেকে যেতে চাইলে মিস্টার কে ওকে আটকে দেয় আর বলে তুমি এখান থেকে গেলে আমার বস তোমাকে শেষ করে দেবে। তো একবার আমি তোমাকে সেফলি তোমার বাড়ি পৌঁছে দিই, তারপর আমি আর কখনোই তোমার সামনে আসবো না। তো গুনিয়ান মিস্টার কে কে বলে দেয় আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি আগের বার আমাকে ঠকিয়েছো। এই শুনে কে এবার আগের বারের পুরো ঘটনা ওকে এক্সপ্লেন করে, আর সাথে ওকে এটাও বলে ওই ঘটনার জন্য তুমি আমাকে ফায়ার করেছো, তারপরেও কি তোমার আমার উপর রাগ কমেনি। এই শুনে গুনিয়ান এবার একটু ইমোশনাল হয়ে যায়। তো মিস্টার কে গুনিয়ানকে পড়াতে পড়াতে বলে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি সবকিছু ঠিক করে দেব, যাতে কিনা কেউ তোমাকে আর বিরক্ত না করে। তো এরপর মিস্টার কে গুনিয়ানকে নিয়ে পুলিশ স্টেশন যায়। তো গুনিয়ান মিস্টার কে কে জিজ্ঞেস করে তুমি আমাকে বাঁচানোর জন্য কেন এসেছিলে, যদিও এর কোনো উত্তর মিস্টার কে এর কাছে ছিল না। তো গুনিয়ান পুলিশ স্টেশনের দিকে যেতেই যাবে, তখনই মিস্টার কে মোবাইলে কিছু একটা দেখতে পেলে ও এসে গুনিয়ানকে আটকে দেয় আর ওকে দেখায় পুলিশ থেকে ওদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, কারণ হসপিটালের টেরিসে ওই পুলিশম্যানের ডেড বডি পাওয়া গেছে। এর মধ্যেই একটা পুলিশ ওদের দেখে নিলে ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। তো একটা ফাঁকা জায়গায় আসার পর হঠাৎই মিস্টার কে অসুস্থ হয়ে পড়লে গুনিয়ান বুঝতে পারে মিস্টার কে ইনজিওর্ড, যে কারণে ও মিস্টার কে কে নিয়ে একটা বাড়িতে এসে আশ্রয় নেয়। তো ওখানে গুনিয়ান দেখে মিস্টার কে এর পেটে গুলি লেগেছে। তো গুনিয়ান মিস্টার কে কে বলে তোমার সার্জারি করতে হবে, না হলে ইনফেকশন বেড়ে যেতে পারে। যদিও মিস্টার কে তো এমন কিছুই করতে চাইছিল না, তবে গুনিয়ান ওখানে ফার্স্ট এড বক্স খুঁজে বের করে। গুনিয়ান মিস্টার কে কে বলে আমি একজন ডক্টর, তো আমি তোমার গুলিটা বের করতে হেল্প করব, তবে এটা একটু পেইনফুল হবে। তো তখনই মিস্টার কে মাইন্ড ড্রাইভের জন্য একটা সিগারেট বের করলে গুনিয়ান ওটা জ্বালাতে ওনাকে হেল্প করে। তো ক্যান্ডেলের আলোতে ওরা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, কারণ মনে মনে ওরা দুজনেই একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউই মুখ ফুটে কিছু বলছে না। তো এরপর গুনিয়ান মিস্টার কে এর অপারেশন শুরু করে দেয়, যেখানে মিস্টার কে তো অনেক বেশি পেন ফিল হচ্ছিল। আর কিছুক্ষণ পর হঠাৎই মিস্টার কে সারা শব্দ দেওয়া বন্ধ করে দিলে গুনিয়ান অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর মিস্টার কে কে বলতে থাকে তুমি এইভাবে মরতে পারো না, আমি তোমার সাথে কথা বলতে চাই। এটা শোনা মাত্রই মিস্টার কে গুনিয়ানের হাত ধরে বলে তুমি কি বলতে চাইছো। তো হঠাৎই মিস্টার কে এইভাবে ওকে প্রশ্ন করায় গুনিয়ান আর কোনো উত্তর দিতে পারছে না, যে কারণে গুনিয়ান অনেক বেশি এম্বারেস হয়ে যায়। তো পরদিন সকালে আমরা মিস্টার কের গ্যাং এর ওই গুন্ডাটাকে দেখতে পাই, যে কিনা ওর দলবল নিয়ে ওই এরিয়ায় পৌঁছে গেছিল যেখানে মিস্টার কে আর গুনিয়ান রয়েছে। আসলে ওরা ওদের লোকেশন ট্রেস করে এখানে এসেছে। অন্যদিকে মিস্টার কের ঘুম ভাঙলে ওর তো অনেক বেশি পেন ফিল হচ্ছিল, যদিও তখনই ও গুনিয়ানকে দেখতে পায়, যে কিনা সবেমাত্র শাওয়ার নিয়ে এসেছে। তো গুনিয়ান মিস্টার কে এর ক্লোজ এসে বলে আমি তোমার ড্রেসিং চেঞ্জ করে দেব। এই বলে ও মিস্টার কে ড্রেসিং চেঞ্জ করতে শুরু করলেও মিস্টার কে কন্টিনিউয়াসলি গুনিয়ানকে দেখছিল।
যে কারণে ওটা অনেক বেশি এম্বারেস হয়ে যায়। আর ও কোনো মতেই মিস্টার কে এর দিকে তাকাচ্ছে না। আর মিস্টার কেও এটা ভালো মতো বুঝতে পারলে ও গুনিয়ানকে বলে, তুমি কি আমাকে ইগনোর করছো? যদিও গুনিয়ান এর কোনো উত্তর না দিয়ে যেতে গেলে মিস্টার কে হাত ধরে ওকে নিজের কোলে বসিয়ে নেয়। আর আবারও ওকে আগে প্রশ্ন করলে গুনিয়ান বলে, আমিও তোমার থেকে জানতে চাই তুমি আমাকে বাঁচানোর জন্য কেন এসেছো? তো মিস্টার কে এর কোনো উত্তর দেওয়ার আগেই ওখানে একটা সাইরেন বাজতে লাগে, যেটাতে গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে গেলেও মিস্টার কে বুঝে গেছিল ওর দলের লোকেরা আশেপাশেই আছে। তো কিছুক্ষণের মধ্যেই ওর দলের লোকেরা ওখানে চলে আসলে ওরা দুজন আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। আর ওখানে বসে গুনিয়ান ওদের কথায় বুঝতে পারে যে মিস্টার কে ওকে বাঁচানোর জন্যই হসপিটালে এসেছিল। তো মিস্টার কে গুনিয়ানের হাতে ওই চিপটা দিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, তবে তুমি এখানেই থাকবে। তো গুনিয়ানকে দেখে মিস্টার কে বুঝতে পেরে যায় যে গুনিয়ান ওকে অনেক বেশি ভালোবাসে। তো মিস্টার কে ওয়ার্ড্রোব থেকে বেরিয়ে এসে ওই দলের লোকেদের সাথে ফায়ারিং শুরু করে। যদিও ওর গানে বুলেট শেষ হয়ে যাওয়ায় এবার দলের লোকেরা ওকে ঘিরে নিয়েছিল। তো ওদের দলের লিডার মিস্টার কে এর মাথায় বন্দুক ধরে বলে, আমাকে চিপটা দিয়ে দাও, না হলে আমি তোমাকে শেষ করে দেব। তো মিস্টার কে কোনো মতেই ওই চিপ দেবে না, যে কারণে ও এবার ওই চিপ নিয়ে বেরিয়ে আসে। আর গুন্ডা দলের লিডারকে বলে, এই চিপটা আমার কাছে আছে। তো গুন্ডা দলের লিডার ওই চিপটা নিতে গেলে গুনিয়ান চালাকি করে ওটা জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। আর সবাই মিলে ওটা খোঁজার জন্য লেগে পড়লে এই সুযোগে গুনিয়ান মিস্টার কে কে নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছিল। তবে মিস্টার কে এর কন্ডিশন অনেক খারাপ থাকায় ও তো চলতেই পারছে না, যে কারণে গুনিয়ান কারোর হেল্প খুঁজতে গেলে মিস্টার কে ওখানেই পড়ে বেহুশ হয়ে যায়। আর এরপরে দেখা যায় গুন্ডার দলের লোকেরা ওকে ধরে নিয়ে গেছে। আর ওরা মিস্টার কে এর ওপর অনেক বেশি টর্চার করছে ওই চিপটা পাওয়ার জন্য। তো এর মধ্যে মিস্টার কে এর ঘুম ভাঙলে বোঝা যায় এটা আসলে একটা স্বপ্ন ছিল। তো মিস্টার কে দেখে গুনিয়ান ওকে সেফলি একটা জায়গায় নিয়ে এসেছে। তো গুনিয়ান মিস্টার কে এর কাছে আসলে মিস্টার কে গুনিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার জীবন বাঁচালে? আমি তো তোমাকে পালিয়ে যেতে বলেছিলাম। এই শুনে গুনিয়ান ওখান থেকে যেতে গেলে মিস্টার কে গুনিয়ানকে দেয়ালের মধ্যে হোল্ড করে বলে, তোমার মনে হয় না যাওয়ার জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে? মিস্টার কে ওকে এবার জোর করে গিজ করতে থাকে। যদিও এবার গুনিয়ান মিস্টার কে কে চড় মারে না। আর এতে মিস্টার কে বুঝে গেছিল গুনিয়ান ওকে ভালোবাসে, যে কারণে মিস্টার কে গুনিয়ানকে বলে, আমি তোমাকে আগেই আমাকে ভালোবাসতে মানা করেছিলাম, তারপরও তুমি কেন এমনটা করলে? এই শুনে গুনিয়ান এবার বলে দেয়, আমি জানি আমি তোমাকে ভালোবাসলেও আমরা কোনোদিন এক হতে পারবো না, কারণ আমি একজন গ্যাংস্টারের সাথে কোনো মতেই থাকবো না। এই শুনে মিস্টার কে এবার অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যদিও তখনই ওখানে কারোর শব্দ পেয়ে ওরা দুজন আবারও পালাতে শুরু করে। তো এইভাবেই পালাতে পালাতে ওরা এবার একটা পাহাড়ের টিলার পাশে পৌঁছে যায়, যেখানে রাস্তা শেষ হয়ে যাচ্ছে। আর তখনই আশপাশ থেকে মিস্টার কে দলের লোকেরা ওদেরকে ঘিরে নিয়েছিল। তো মিস্টার কে আবারও ওদের সাথে ফাইট করতে গেলেও ও কোনো রকমেই আর ফাইট করতে পারে না। তো তখনই মিস্টার কে সিনিয়র গুনিয়ানকে বলে, আমি তোমাকে চিনতে পেরে গেছি, তুমি তো তারই মেয়ে যাকে আমি হত্যা করেছিলাম। তো গুনিয়ান ওকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার মাকে মেরেছো? যদিও ও এর কোনো উত্তর দেয় না। তো তখনই গ্যাং লিডার মিস্টার কে কে বলে, চিপ কোথায় আছে, তুমি যদি তা না বলো তাহলে আমি এই মেয়েটাকে মেরে দেবো। যে কারণে গ্যাং লিডার গুনিয়ানকে বাহার থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য কাউন্টডাউন শুরু করলে শেষমেশ কে ওকে থামিয়ে দেয় আর ওকে নিজের কাছে ডাকে চিপের ব্যাপারে বলার জন্য। যদিও তখনই মিস্টার কে ও সিনিয়রের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু মিস্টার কে সিনিয়র এবার ওকেই শেষ করতে গেলে গুনিয়ান একটা বন্দুক তুলে মিস্টার কে সিনিয়রের ওপর ফায়ার করে দেয়। যদিও এইভাবে কারোর উপরে গুলি চালিয়ে গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে গেলে মিস্টার কে ওকে বলে, এখানে যা হয়েছে সব ভুলে যাও আর তুমি এখনই এখান থেকে বেরিয়ে পড়ো। যদিও গুনিয়ান মিস্টার কে কেউ নিজের সাথে নিয়ে যেতে চাইলেও মিস্টার কে বলে দেয়, তোমার আর আমার রাস্তা অনেক আলাদা, যেটা কখনোই এক হতে পারে না। এর মধ্যেই গুন্ডা দলের লিডার আবারও উঠে দাঁড়ায় আর ও গুনিয়ান আর কে কে বলে, আমি তোমাদের ছাড়বো না। এই বলে ও গুনিয়ানের দিকে গুলি চালালে মিস্টার কে সামনে চলে আসে, যে কারণে মিস্টার কে গায়ে গুলি লেগে যায়। এখান থেকেই সিন চলে যায় বেশ কয়েক মাস পর, যেখানে গুনিয়ান আজও ওই দিনের কথা মনে করে ঘুমের মধ্যে আটকে ওঠে। তো তখনই আমরা গুনিয়ানের কলিগ ডক্টর জাওকে দেখতে পাই, যে কিনা গুনিয়ানকে বলে, তুমি আগের থেকে অনেক বেশি রিকভারি করেছো, কিন্তু এখনো তুমি সেই দিনের কথা ভুলতে পারোনি, তাই তোমার এরম সমস্যা হচ্ছে। তবে গুনিয়ান এখনো অনেক বেশি ভয় পেয়ে থাকায় ডক্টর জাও ওকে বলে, তুমি চিন্তা করো না, সেই দিন ওখানে থাকা সব গ্যাংস্টাররাই মারা গেছিল, তাই কেউই আর তোমাকে কখনো বিরক্ত করবে না। এই শুনে তো গুনিয়ান অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ ও কখনোই যায়নি মিস্টার কে এইভাবে ওর জীবন থেকে চলে যাক। তো তখনই গুনিয়ানের মনে পড়ে কিভাবে মিস্টার কে ওকে বাঁচানোর জন্য ওই গ্যাংস্টার দলের লিডারকে নিয়ে খাদের মধ্যে ঝাঁপ দিয়েছিল। তো এইসব ভেবে গুনিয়ান অনেক বেশি আপসেট হয়ে যায়। তো
তো তখনই ডক্টর জাও ওকে ডিনারে যেতে বললে গুনিয়ান বলে ওকে আজ সিনিয়রের সাথে দেখা করতে যেতে হবে। তো এই বলে ও ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা একটা লক্ষ্মী দেখতে পাই, যাকে কিনা একটা ফটো দেখিয়ে বলা হয় তোমার পরবর্তী টার্গেট গ্রেস হসপিটালের সিনিয়র। তো ওদিকে গুনিয়ান যখন ও সিনিয়রের কাছে যাচ্ছিল তখনই ওর একটা লোকের সাথে ধাক্কা লাগে, যার হাতে গুনিয়ান মিস্টার কে দলের লোকের মতোই একটা ট্যাটু দেখতে পায়। যদিও ওই বিষয়টা ইগনোর করে ও সিনিয়রের রুমে গেলে ও দেখে ও সিনিয়রকে কেউ হত্যা করেছে। এই দেখে গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো ও চিৎকার করে সবাইকে ডাকতে যাবে, যদিও তখনই ওখানে আরো একটা লোক চলে আসে, যে কিনা গুনিয়ানের মুখ চেপে ধরে বলে যদি তুমি চিৎকার করো তবে আমি তোমাকেও শেষ করে দেব। তো এটা অন্য কেউ নয়, মিস্টার কেই ছিল। তো পরের দিন আমরা গুনিয়ানের সিনিয়রের ফ্রেন্ডওয়াল দেখি, যেখানে সবাই মনে করছিল গুনিয়ানের সিনিয়র হয়তো আত্মহত্যা করেছে। তবে গুনিয়ান জানতো এটা আত্মহত্যা নয় বরং মার্ডার। এর মধ্যেই ডক্টর জাও গুনিয়ানকে একটা ফোন দিয়ে বলে তুমি তোমার ফোনটা সিনিয়রের রুমে ফেলে এসেছিলে। তো গুনিয়ান ওই ফোনটা দেখে বুঝতে পারে এটা ওর নয় বরং ওর সিনিয়রের, যে কারণে গুনিয়ান চুপচাপ ফোনটা নিজের কাছে রেখে দেয়, যে হতে পারে ওই ফোন থেকেই ওর বসের মৃত্যুর কোনো ক্লু খুঁজে পাবে। তো গুনিয়ান ওর বসের ফোন চেক করে দেখে শেষবার ওর বস সং নামে কারোর সাথে কথা বলেছিল। তো এই দেখে গুনিয়ানের মনে হয় মিস্টার সং এর সাথেই তবে ওর বসের কোনো সমস্যা ছিল, কারণ মিস্টার সং এর কোম্পানির সাথে ওদের হসপিটালের একটা ডিল হওয়ার কথা ছিল, যেটা কিনা শেষ মুহূর্তে এসে ওর সিনিয়র ক্যান্সেল করে দেয়, যে কারণে ও মিস্টার সং কে ফোন করে। তবে সং ওর ফোন ধরে না, আর তখনই অ্যানাউন্স হয় মিস্টার সং তার লোকজনের সাথে ওখানে আসছে। তো মিস্টার সং কে দেখে গুনিয়ান অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ মিস্টার সং কে দেখতে পুরোপুরি মিস্টার কে এর মতো। গুনিয়ান তো এক মুহূর্তের জন্য ভেবেই নেয় যে এটা মিস্টার কে। তো মিস্টার সং কে দেখে গুনিয়ান কে বলে ডাক দিলে মিস্টার সং বলে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার নাম কে নয়। এই বলে ওর লোকজনকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। যদিও গুনিয়ান দূর থেকে ওকে যেতে দেখে মনে মনে ভাবে তুমি কে ছাড়া অন্য কেউ হতে পারো না। তো পরের দিন গুনিয়ান মিস্টার সং এর সাথে দেখা করার জন্য ওর কোম্পানিতে পৌঁছে যায়। যদিও গুনিয়ানকে অনেকক্ষণ ওয়েট করানোর পরেও মিস্টার সং ওর সাথে দেখা না করেই বেরিয়ে গেছিল। তো রাতের বেলা আমরা মিস্টার সং কে লুডো মেয়ের সাথে একটা নাইট পার্টিতে দেখি, যেখানে ও বসে মজ করছে। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে ডক্টর গুনিয়ান আপনার সাথে কোলাবোরেশনের ব্যাপারে কথা বলতে এসেছে। কিন্তু তারপরেও সং গুনিয়ানের সাথে দেখা করতে না চাইলে গুনিয়ান এবার জোর করে মিস্টার সং এর সাথে কথা বলার জন্য পৌঁছে যায়। তো তখনই কথায় কথায় গুনিয়ান ওকে জিজ্ঞেস করে তুমি কি আজ থেকে 6 মাস আগে থাই সিটি গেছিলে? কারণ আমার এক চেনাশোনা বন্ধু ঠিক তোমার মতোই দেখতে, যার সাথে আমার থাই সিটিতে পরিচয় হয়, সে কিনা একজন ড্রাগ ডিলার ছিল। এই শুনে মিস্টার সং বলে দেয় আমি ভাবিনি বাকি সব মেয়েদের মতো তুমিও আমাকে অ্যাপ্রোচ করবে, তবে তোমার অ্যাপ্রোচ করার স্টাইলটা সবার থেকে ডিফারেন্ট। তো এই বলে মিস্টার সং ওখান থেকে যেতে গেলে গুনিয়ান তো কোনো মতেই এটা মানতে পারছিল না যে ও নিজের সামনে কে নয় বরং অন্য কাউকে দেখছে, যে কারণে গুনিয়ান এবার মিস্টার সং এর ক্লোজ চলে আসে আরো প্ল্যান করে নেয় ও মিস্টার সং এর বুকে সেই চিহ্নটা দেখতে চায় যেটা কিনা মিস্টার কে এর বুকে ছিল। তো প্ল্যান মতো গুনিয়ান ড্রিঙ্ক নিয়ে মিস্টার সং এর সামনে চলে আসে। তো এতক্ষণ ধরে ও যা বলেছিল তার জন্য সরি যে ও মিস্টার সং কে ড্রিঙ্ক দিলে মিস্টার সং ও ড্রিঙ্কটা নিয়ে নেয়, যদিও গুনিয়ান ইচ্ছা করে ড্রিঙ্কটা ওর গায়ের মধ্যে ফেলে দিয়েছিল। তো ওর শার্ট ভিজে গেলে গুনিয়ান এই সুযোগ নিয়েই ওর শার্টের বোতাম খুলতে থাকে, যাতে কিনা ওই আঘাতের চিহ্নটা দেখতে পায়। যদিও গুনিয়ান এমন কিছু করার আগে মিস্টার সং গুনিয়ানকে জড়িয়ে নিয়ে সুইমিং পুলে চলে এসেছিল, আর ওই সুইমিং পুলের পাশে ওকে হোল্ড করে বলে তুমি ডক্টর হওয়ার পরেও এত সুন্দরভাবে আমাকে ইমপ্রেস করবে তা আমি ভাবিনি। এই বলে ও গুনিয়ানের অনেক বেশি ক্লোজ আসতে গেলে গুনিয়ান বলে আমি কারোর সাথে ইন্টিমেট হওয়ার আগে তার বডি দেখি। এই বলে ও আবারও মিস্টার সং এর শার্টের বোতাম খুলতে যায়। তো শার্টের বোতাম খোলার পরেও ও কোথাও সেই আঘাতের চিহ্ন দেখতে না পেলে ও বুঝতে পারে সত্যি সত্যি এটা কে নয়। তাই তো এবার মিস্টার সং এর থেকে দূরে যেতে চাইলে মিস্টার সং বলে দূরে যাওয়ার জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে না। এই কথাটা শোনা মাত্রই গুনিয়ানের কের কথা মনে পড়ে, কারণ ঠিক কেউ একবার ওকে এই কথাই বলেছিল। তো তখনই মিস্টার সং গুনিয়ানকে বলে তুমি আমার মুড খারাপ করেছো, তো ভবিষ্যতে কারোর সাথে এমন কিছু করার আগে নিজের রেটটা তাকে জানিয়ে দিও। এই শুনে তো গুনিয়ান অনেক বেশি রেগে যায়, আর ও এবার শিওর হয়ে যায় মিস্টার সং কে হতে পারে না, কারণ কে কখনোই গুনিয়ানের সাথে এইভাবে কথা বলবে না, যে কারণে ও ওকে নিজের থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে বলে আমি ভুল করেছিলাম। এই বলে ও সুইমিং পুল থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। যদিও এর মধ্যে একটা মেয়ে এসে গুনিয়ানকে এক চড় মেরে দেয়। তো এর নাম ছিল জিনি, যে কিনা মিস্টার সং এর ফিয়ন্সে। তো জিনি গুনিয়ানকে উল্টোপাল্টা বলতে শুরু করলে গুনিয়ানও জিনিকে আচ্ছা ওরকম কথা শোনায়,
আর এতে তো জিনি অনেক বেশি ঢেকে গেলে ও এবার গুনিয়ানের সাথে ফাইট করতে লাগে, যে কারণে ওরা দুজনেই সুইমিং পুলের মধ্যে পড়ে গেলে গুনিয়ান সাঁতার না জানায় ওর অনেক বেশি সমস্যা হচ্ছিল। তো কিছুক্ষণ পর দুজনকেই উপরে তোলা হলে মিস্টার সং ওর ফিয়ান্সের অনেক বেশি কেয়ার করছে, যেটা দেখে গুনিয়ানের কের কথা মনে পড়ে যায়। তবে ও বুঝে গেছিল মিস্টার সং কে নয়, যে কারণে ও কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। পরে গুনিয়ান মিস্টার সং এর ব্যাপারে ইনভেস্টিগেশন করে আর তাতে ও বুঝতে পেরে গেছিল সং কোনো মতেই মিস্টার কে হতে পারে না। অন্যদিকে জিনিও সংকে এসে বলে সং যাতে আর কখনোই গুনিয়ানের সাথে দেখা না করে। তো সং ও এদের হ্যাঁ বললে জিনি অনেক বেশি খুশি হয়ে যায়। পাশাপাশি গুনিয়ান ও সিনিয়রের ফোন থেকে সংদের গ্রুপের কিছু ফটো দেখতে পায়, যে কারণে ও সংদের কোম্পানিতে চলে আসে ওর সাথে দেখা করতে। তো তখনই ওরা ওদের কোলাবোরেশনের মিটিংটা কমপ্লিট করে নিলে সং গুনিয়ানকে ওর সাথে লাঞ্চে যেতে বলে, তবে গুনিয়ান সঙ্গে মানা করে দিয়েছিল। তো তখনই গুনিয়ান ওখান থেকে যেতে গেলে ওর পেনটা নিচে পড়ে যায়, আর এই দেখে সং আর গুনিয়ান দুজনেই পেন তুলতে গেলেও গুনিয়ান তো সঙ্গে কমপ্লিটলি অ্যাভয়েড করছে, যেটা কিনা সং এর একদমই সহ্য হয় না। তো সং গুনিয়ানকে কিছু বলতেই যাবে, এর মধ্যে গুনিয়ানের কালিগ ডক্টর জাও ওখানে চলে আসে, যে কিনা গুনিয়ানকে ওর সাথে লাঞ্চে যাওয়ার কথা বললে গুনিয়ান ডক্টর জাওয়ের সাথে যেতেই যাবে। তখনই সং অনেক বেশি জেলাস ফিল করে আর বলে আমিও তোমাদের সাথে লাঞ্চে যেতে চাই। তো না চাইতেও এবার ওদের তিনজনকে একসাথে লাঞ্চে যেতে হয়, যেখানে কেউই কারোর সাথে ঠিক মতো কথা বলছে না। তো ওখানেই বেশ কিছুক্ষণ বসে থাকার পর সং আর জাও নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে, যা দেখে গুনিয়ান অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল। এর মধ্যে খাবার এলে সং নিজের খাবার থেকে ম্যাঙ্গো গুলো সাইড করতে থাকে, যেটা দেখে গুনিয়ানের কের কথা মনে পড়ে যায়, কারণ কেউ ঠিক এইভাবেই ম্যাঙ্গো সাইড করতো, যে কারণে ও অনেক বেশি আনইজি ফিল করলে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেছিল। তো কোম্পানি থেকে বেরোনোর সময় ও দুজনকে ওয়ার হাউসের ব্যাপারে কথা বলতে শুনে তাড়াতাড়ি ওদের পেছন পেছন ওয়ার হাউসে চলে আসে। তো ওখানে গুনিয়ান ওর সিনিয়রের ফোন থেকে পাওয়া ফটোগুলো সার্চ করছিল, যদিও এর মধ্যে ওয়ার হাউসে গার্ড চলে আসলে গুনিয়ান ওখানে লুকিয়ে পড়ে, তবে গার্ড ওকে ধরেই ফেলতো। এর মধ্যেই একটা ছেলে ওখানে চলে আসে, যে কিনা গুনিয়ানকে প্রোটেক্ট করছিল। তো গুনিয়ান দেখে এটা অন্য কেউ নয়, মিস্টার সং। তো সংকে দেখে গুনিয়ান ওখান থেকে যেতে গেলেও সংটা ওকে যেতে দেয় না, আর সং এর কথা শুনে গুনিয়ানের মনে পড়ে যায় ও সিনিয়রের মৃত্যুর দিন যে ওকে আটকে ছিল সেও ঠিক এইভাবেই কথা বলতো। এতে তো গুনিয়ান মনে করছিল সঙ্গই হয়তো ওর সিনিয়রের হত্যা করেছে। তো এর মধ্যে লাইট চলে আসলে গুনিয়ান তাড়াতাড়ি ওখান থেকে বাইরে বেরিয়ে আসে, তবে তখনই দুজন গুন্ডা গুনিয়ানকে কিডন্যাপ করতে আসলে সং ওখানে চলে আসে, আর ও ঠিক মিস্টার কের মতো স্টাইল নিয়ে গুনিয়ানকে ওখান থেকে নিয়ে যায়, যা দেখে গুনিয়ান তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো কিছুটা দূরে গিয়ে সং গুনিয়ানকে গাড়ি থেকে নামতে বললেও গুনিয়ান বারবারই সংকে জিজ্ঞেস করছে তুমি কেন আমাকে হেল্প করতে আসলে। যদিও সং এর কোনো উত্তর না দিলে গুনিয়ান বলে আমি জানি আমার সিনিয়রের রুমে সেদিন রাতে তুমিই ছিলে। এই শুনে তো সং অনেক বেশি রেগে যায় আর গুনিয়ানকে টানতে টানতে গাড়ি থেকে বের করে দিয়ে ওখান থেকে চলে গেছিল। পরে রাতের বেলা সং এর অ্যাসিস্ট্যান্ট ওর সাথে দেখা করতে আসলে সং বলে গুনিয়ানের সিনিয়রের ফোনটা আগে নষ্ট করতে হবে, না হলে আমরা অনেক বড় বিপদে পড়বো। তো এখানেই সং এর কথা আমরা বুঝতে পারি ওর কোনো ভুলে যাওয়ার রোগ নেই, ও সবকিছুই অভিনয় করছে। তো পরের দিন গুনিয়ানের অন্য এক সিনিয়র হসপিটালে মাল ডেলিভারি নিয়ে ওকে অনেক বেশি কথা শোনায়, কারণ গুনিয়ানের জন্যই নাকি হসপিটালের মাল ওখানে আসার আগে অন্য কোথাও পৌঁছে গেছে। যদিও ওই মেডিসিনের ব্যাপারে গুনিয়ান কিছু না জানলেও সব দোষ ওর উপরে আসছে দেখে গুনিয়ান বলে ও খুব তাড়াতাড়ি এই মেডিসিনের সত্যি সামনে আসবে। অন্যদিকে গুনিয়ানের এক কালিগ জিনির সাথে কথা বলে, যেখানে বোঝা যায় জিনি টাকা দিয়ে এই মাল অন্য জায়গায় পাঠিয়েছে, যাতে কিনা ও গুনিয়ানকে হসপিটাল থেকে ফায়ার করতে পারে। অন্যদিকে গুনিয়ান নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজতে বসলে ও দেখে সিসিটিভির কোনো ফুটেজই নেই। তো তখনই ওর বান্ধবী ওকে আইডিয়া দেয় পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়ির ড্যাশক্যাম থেকে ওরা কিছু প্রমাণ পেতে পারে, যে কারণে গুনিয়ান আর ওর বান্ধবী মিলে ওই পার্কিং এ পৌঁছে যায়। তো ওখানে গার্ডের থেকে লুকিয়ে লুকিয়ে গুনিয়ান ভেতরে চলে গেলেও গার্ড প্রায় ওকে দেখিয়ে ফেলতো। তখনই ও একটা গাড়ির মধ্যে ঢুকে পড়ে, যেটা অন্য কারণ নয় সং এর ছিল, আর গার্ডের থেকে লুকানোর জন্য ও তো সং এর দিকেই ঝুঁকতে থাকে। এতে তো ওরা দুজনেই অনেক বেশি এম্বারেস হয়ে যায়। তো এরপরে সিকিউরিটি গার্ড ওখান থেকে চলে গেলে গুনিয়ান সং এর কাছে ওর গাড়ির ড্যাশ ক্যামের ভিডিওটা চায়, যদিও সং ওকে হেল্প করবে না এমনটা বলে গাড়ি থেকে বের করে দিয়েছিল। তবে গুনিয়ান এতে একটুও শকড হয়নি, কারণ সং এর থেকে এর চেয়ে ভালো কিছু আশাই করে না। পরে ডক্টর জাও গুনিয়ানের কেয়ার করতে আসলেও গুনিয়ান বলে দেয় আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না, তাই তোমার মনে তুমি অন্য কোনো ফিলিংস রেখো না। এই বলে গুনিয়ান ওখান থেকে চলে যায়। তো রাতের বেলা গুনিয়ান
গুনিয়ানের কাছে কিছু প্রমাণ আসলে ও বুঝতে পারে মেডিসিনের পুরো ঘোটালার পেছনে অন্য কারণ নয় জিনির হাত আছে, যে কারণে গুনিয়ান পরের দিন জিনির সাথে দেখা করে ওর করা কাজের প্রমাণ ওর হাতে ধরিয়ে দেয়। এতে তো জিনি অনেক বেশি রেগে গিয়ে ওর থেকে ভিডিওগুলো ছিনিয়ে নিতে গেলেও কোনো মতেই জিনি এমনটা করে উঠতে পারে না। তো এর মধ্যে ওখানে সং চলে আসলে ও তো ওদের সব কথাই শুনে নিয়েছিল। যদিও জিনি আবারও সং এর সামনে ভালো মানুষের নাটক করলে সং গুনিয়ানকেই খারাপ মনে করে, যে কারণে গুনিয়ান তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা সং আর অ্যাসিস্ট্যান্টের কথায় আমরা জানতে পারি ড্যাশ ক্যামের ভিডিওটা সং ই গুনিয়ানকে পাঠিয়েছিল, যাতে কিনা ও জিনির সত্যিটা জানতে পারে। পরে আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যে কিনা গুনিয়ানের সিনিয়রকে হত্যা করেছিল। তো ও এখন আহত অবস্থায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে গুনিয়ানের হসপিটালে এসে পৌঁছায়। তো গুনিয়ান ও ট্রিটমেন্ট করতে গেলে ওর হাতের ট্যাটু দেখে গুনিয়ান বুঝতে পেরে যায় সেদিন রাতে এই ও সিনিয়রের রুমে এসেছিল, যে কারণে গুনিয়ান পুলিশকে ফোন করলে ছেলেটা এবার গুনিয়ানের সাথেও খারাপ করতে থাকে। তবে এর মধ্যেই সং ওখানে চলে আসে আর ওই ছেলেটাকে আচ্ছা রকম ধোলাই দিয়ে গুনিয়ানকে প্রোটেক্ট করে নিয়েছিল। তো গুনিয়ান সং এর আঘাতের জায়গায় মলম লাগাতে নিয়ে যায় আর ওকে বলে তুমি এখানে আমাকে হেল্প করতে কেন এসেছো। যদিও সং তো বলে দেয় তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। তো তখনই সং এর ফোনে রাতে ক্লাবে যাওয়ার মেসেজ আসলে গুনিয়ান ওর বান্ধবীকে নিয়ে রাতের বেলা সং এর উপর নজর রাখতে ক্লাবে চলে আসে। যদিও সং এর অ্যাসিস্ট্যান্ট ওদের দুজনকে দেখে ফেললে তখনই ও সং এর কথা মতো গুনিয়ানকে ড্রিঙ্ক দেয়, যাতে কিনা গুনিয়ান বেশি ড্রাঙ্ক হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যায়। যদিও গুনিয়ান এত বেশি ড্রাঙ্ক হয়ে গেছিল যে ও ঠিক মতো চলতেই পারছে না। আর এটা শুনতে পেয়ে সং এবার নিজেই গুনিয়ানকে হেল্প করতে আসে। তো সং গুনিয়ানকে নিজের বাড়িতে নিয়ে গেলে ড্রাগসের কারণে গুনিয়ানের অন্যরকম ফিল হয়, যা বুঝতে পেরে সং ওকে কমপ্লিটলি সামলানোর চেষ্টা করছিল। আর এর ফাঁকেই হঠাৎই গুনিয়ান সঙ্গে কিস করে বসলে ওদের দুজনের মধ্যে তো রোম্যান্স শুরু হয়ে যায়। যদিও সং সময় মতো নিজেকে সামলে নিয়েছিল। তো পরদিন সকালে সং বসে গুনিয়ানের কথাই ভাবছে। আর এর মধ্যে গুনিয়ানের ঘুম ভাঙলে ও সঙ্গে বলে আমি জানি গতকাল তুমি আমাকে ড্রাগস দিয়েছিলে। তো গুনিয়ান সত্যিটা ধরতে পেরে যাওয়ায় সং ওকে আলাদা করে কিছুই বলে না। তবে গুনিয়ান অনেক বেশি রাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ও ওখান থেকে বেরোনো মাত্রই আবারও ছুটতে ছুটতে এসে সং এর ডেস্কের নিচে লুকিয়ে পড়ে। এই দেখে সং অনেক বেশি অবাক হয়ে গেলে তখনই ওখানে জিনির এন্ট্রি হয়, যা দেখে সং বুঝতে পেরে যায় গুনিয়ান কেন এখানে পালিয়ে এসেছে। তো সং জিনিকে ওয়েডিং ড্রেস কিনতে যাওয়ার জন্য বললে জিনি খুশি খুশি ওখান থেকে বেরিয়ে যায়। তো জিনি চলে গেলে গুনিয়ান নিচ থেকে বেরিয়ে আসে আর সং ওকে বাইরে ড্রপ করতে যায়। তো ওখানে গুনিয়ান সং এর কাছে নিজের ফোন চাইলে সং ওকে ফোন দিচ্ছিল না। আর এর মধ্যে গুনিয়ানের ফ্রেন্ড ওকে ফোন করে বলতে থাকে আমি জানি তুমি কাল রাতে সং এর সাথে ছিলে, তো তোমাদের মধ্যে রোম্যান্সটা কেমন হলো। এইসব শুনে তো গুনিয়ান আরো বেশি এম্বারেস হয়ে যায়। আরো জানা তেন প্রকারে সং এর থেকে ফোনটা নিয়ে কলটা ডিসকানেক্ট করে দেয়। যদিও ততক্ষণে সং সবকিছু শুনে নেয় ও তো বসে স্মাইল করছে। তো গুনিয়ান গাড়ি থেকে নামতে গেলে সং গাড়ির দরজা লক করে দেয়। আর এর মধ্যে ডক্টর জাও ওখানে চলে এসেছিল। তো গুনিয়ান অনেক বেশি রাগ দেখালে শেষমেশ বাধ্য হয়ে সংকে ওকে যেতে দিতেই হয়। আর তখনই ফ্ল্যাশব্যাকের সিন থেকে আমরা বুঝতে পারি যে মিস্টার সং ই আসলে মিস্টার কে। ও কিনা ওর পরবর্তী মিশনের জন্য নিজের আইডেন্টিটি লুকিয়ে রেখেছে আর ও গুনিয়ানকে ওই ব্যাপারে কিছু জানাতে পারছে না। তবে ও গুনিয়ানকে ডক্টর জাওয়ের সাথে একদমই সহ্য করতে পারে না। ওদিকে জিনি জানতে পেরে যায় গুনিয়ান আর সং একসাথে আছে, যে কারণে ও গুনিয়ানকে হার্ট করার জন্য ওর কিছু লোককে ওয়ার হাউসে পাঠিয়ে দিয়েছিল। তো গুনিয়ান ওখান থেকে পালাতে গেলেও ওরা কোনো মতেই ওকে ওখান থেকে যেতে দেয় না। আর ওরা ওয়ার হাউসে আগুন লাগিয়ে দিলে গুনিয়ান ওখানেই বেহুশ হয়ে যায়। অন্যদিকে সং এই ব্যাপারে জানতে পারলে ও তো ছুটে আসে গুনিয়ানকে হেল্প করার জন্য। আর ও ডক্টর জাও আর জিনির সামনে দিয়েই গুনিয়ানকে নিয়ে গেছিল, যেটা কিনা ডক্টর জাও আর জিনি মানতে পারছিল না। পরে জিনি সংকে বলে দেয় ও গুনিয়ানকে মারার চেষ্টা করেনি, যেটা শুনে সং বুঝতে পারে তার মানে গুনিয়ানকে মারার প্ল্যান অন্য কেউ করেছে। আর তখনই আমরা মিস্টার কের পুরনো সেই সঙ্গী মিকিকে দেখতে পাই, যে কিনা প্রতিনিয়ত গুনিয়ানের সাথে বদলা নেবে বলে পাগলা কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে। ওদিকে ডক্টর জাও গুনিয়ানকে বলে আগুন থেকে আমি তোমার জীবন বাঁচিয়েছি আর আমি সবসময় এইভাবে তোমাকে প্রোটেক্ট করতে চাই, তো প্লিজ তুমি আমাকে একটা চান্স দাও। এই বলে ও গুনিয়ানকে হাত করে নিলে তখনই জাও বাইরে দাঁড়িয়ে এই সবকিছুই শুনছিল, যেটা কিনা জাওয়ের একদমই পছন্দ হয় না। কিন্তু ও কোনো মতে গুনিয়ানকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না বলে তাড়াতাড়ি ভেতরে চলে আসে। আর গুনিয়ানের সাথে কথা আছে এমনটা বলে ডক্টর জাওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। তো সং গুনিয়ানকে একটা অ্যাড্রেস দিয়ে বলে আজ রাতে আমি তোমার সাথে এখানে দেখা করব। তো এরপর আমরা রাতের বেলা সিন দেখি যেখানে গুনিয়ান আর সং ওই অ্যাড্রেসে পৌঁছালে
ওখানেই দলের লোকেরা ওদের দুজনকে ঘিরে নিয়েছিল। তো তখনই ওখানে একজন গুন্ডার দলের লিডার এলে সং ওর থেকে সেই মার্ডারারের খোঁজ চাইছিল, যাকে কিনা ও খুঁজে বেড়াচ্ছে। যদিও ওই লোকটা ওকে অ্যাড্রেস দিতে মানা করে দেয়, তবে সং ওকে ধমক দিয়ে ওর থেকে ওই লোকটার অ্যাড্রেস বের করে নেয়। আর ও গুনিয়ানকে নিয়ে ওই জায়গায় পৌঁছালে দেখা যায় ওখানে আগে থেকেই মিকি ওদের জন্য অপেক্ষা করছে। তো মিকিকে দেখে গুনিয়ান আর সং পালাতে গেলে মিকি চারিদিক দিয়ে ওদেরকে বন্দি বানিয়ে নেয়। তো মিকি মিস্টার কে কে জব্দ করার জন্য একদিকে গুনিয়ান তো অন্যদিকে জিনি দুজনকেই বন্দি বানায়। আর সংকে বলে তোমার যাকে ইচ্ছা তুমি শুট করতে পারো। তো সং জিনিকে শুট করতে পারবে না, যে কারণে ও গুনিয়ানের দিকে বন্দুক তাক করলে গুনিয়ান তো অনেক বেশি হার্ট হয়ে গেছিল। তবে ওর গুলি চালানোর আগেই মিকি গুনিয়ানের ওপর গুলি চালিয়ে দেয়। এই দেখে সং নিজের লোকেদের ওখানে ডেকে নেয়, যারা কিনা মিকিকে আচ্ছা রকম ধোলাই দিচ্ছিল। আর অন্যদিকে সং গুনিয়ানকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায়, যাতে কিনা ও গুনিয়ানকে সেভ করতে পারে। পরে সং দেখে কেউ একজন গুনিয়ানের ক্ষতি করতে এসেছে। এই দেখে ও লোকটাকে মারধর শুরু করলে বোঝা যায় এটা আসলে সং এর একটা স্বপ্ন। তো সং এবার গুনিয়ানকে দেখার জন্য এলেও ও ওর রুমে যায় না, কারণ জানতো এইভাবে গুনিয়ানের ক্লোজ গেলে ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়বে, যেটা কিনা ওর প্রফেশনালে একদমই মানায় না। পরে রাতের বেলা সং ও সিনিয়রের সাথে দেখা করলে সিনিয়র বলে যে করেই হোক তোমাকে জেনিকে বিয়ে করতে হবে, তবেই আমরা আমাদের এই মিশনে সাকসেসফুল হব। আর এখানেই আমরা প্রথমবার জানতে পারি সং কোনো ক্রিমিনাল নয়, বরং ও একজন স্পেশাল ফোর্সের অফিসার, যে কিনা সময় সময় নিজের হুলিয়া বদলে বিভিন্ন গ্যাংস্টারদের ধরার কাজ করে। পরে সং গুনিয়ানের সাথে দেখা করতে আসলে গুনিয়ান ওর কাছে থাকা একটা ভিডিও দিয়ে সংকে ব্ল্যাকমেল করে আর বলে ওকে ওই গুন্ডাটার সাথে দেখা করাতে। তো সং গুনিয়ানকে ওই গুন্ডাটার ডেরায় নিয়ে আসলে গুন্ডাটা গুনিয়ানকে দেখা মাত্রই ওখান থেকে বেরিয়ে গেছিল। যদিও বাইরে এসেও ওর শেষ রক্ষা হয়নি, মাঝপথে কেউ ওকে মেরে দিয়ে চলে গেছে। এই দেখে গুনিয়ান ওকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কারণ ওর থেকেই ওর মায়ের মৃত্যুর সব সত্যিটা জানতে পারবে। তবে ওই গুন্ডাটা বাড়ি থেকে পালালেও বাইরে আসা মাত্রই ওর মৃত্যু হয়ে যায়। পরে রাতের বেলা গুনিয়ান বাড়িতে একা ছিল, তখনই কেউ ওর বাড়িতে ঢোকার চেষ্টা করে, যে কারণে গুনিয়ান অনেক বেশি ভয় পেয়ে গেলে দেখা যায় এটা অন্য কেউ নয় সং। ওই আসলে গুনিয়ানের সাথে দেখা করার জন্য এখানে পৌঁছে গেছে। তো সংকে এখানে দেখে গুনিয়ান ওকে এবার জিজ্ঞেস করেই নেয় আমি কি তোমাকে মিস্টার কে বলে ডাকবো। তো গুনিয়ানের এই সহজ সরল প্রশ্নে সং তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। আসলে ও কোনো মতেই নিজের পরিচয় গুনিয়ানকে দিতে পারবে না। তবে সং এখনো চুপ করে আছে দেখে গুনিয়ান এবার অনেক বেশি রেগে যায় আর সংকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো পরে গুনিয়ান অফিসে গিয়ে ডক্টর জাও এর ল্যাপটপে এমন কিছু দেখতে পায়, যা দেখে ও বুঝতে পারে ও সিনিয়রের মৃত্যুর পেছনে ডক্টর জাও এর হাত রয়েছে। এরপরে হসপিটালের একটা ইভেন্ট দেখানো হয়, যেখানে গুনিয়ান ডক্টর জাও এর সাথে এসেছে, তো সং জিনির সাথে। যদিও সং এর এটা একদমই পছন্দ না হলে গুনিয়ান তো ওকে দেখানোর জন্যই জাও এর সাথে রুমে চলে গেছিল। পরে জাও ওয়াশরুমে গেলে গুনিয়ান ওর ল্যাপটপ থেকে কিছু ডেটা চুরি করে নেয়। তো রাতের বেলা ওখানে ইভেন্ট শুরু হলে সং তো ক্রমাগত গুনিয়ানকেই দেখছে, যেটা কিনা জিনির একদমই পছন্দ হয় না। তাই তো ও গুনিয়ানকে কিছু বলতে এলে গুনিয়ানও ওকে কড়া জবাব দিয়ে পাঠিয়ে দেয়। পরে রাতের বেলা গুনিয়ান ইভেন্ট থেকে বেরোলে সং ওর জন্য অপেক্ষা করছিল। তো তখনই গুনিয়ান সংকে বলে দেয় তুমি সং হও বা মিস্টার কে, আমি আর তোমাদের কাউকে পছন্দ করি না, তাই প্লিজ তোমরা আমার রাস্তা থেকে সরে যাও। এই শুনে তো সং অনেক বেশি হার্ট হয়ে গেছিল। যদিও এর মধ্যে ডক্টর জাওকে দেখে সং এর রেগে যাওয়া আরো বেড়ে যায়, যে কারণে ও গুনিয়ানের ঘাট ধরে ওকে কিস করতে থাকে, জানে কিনা ডক্টর জাও খুব ভালো মতো ওদের দুজনকে দেখতে পায়। যদিও সং এর এমনটা করার কারণে গুনিয়ান অনেক বেশি রেগে গিয়ে সংকে এক চড় মেরে ওখান থেকে চলে যায়। পরে গুনিয়ান ওর মা আর সিনিয়রের মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করলে ও বুঝতে পারে এর পেছনে ডক্টর জাও এর হাত রয়েছে, যে কারণে ও লুক বদলে ডক্টর জাও এর ওখানে চলে আসে বিভিন্ন জিনিস খোঁজার জন্য। তবে ও গার্ডের হাতে ধরা পড়ে যায়। তো ওরা গুনিয়ানকে একটা জায়গায় বন্দি করলে সং মাস্ক লাগিয়ে ওখানে চলে এসেছিল আর সবার সাথে ফাইট করে ও গুনিয়ানকে নিজের সাথে নিয়ে যায়। যদিও ওখান থেকে পালানোর কোনো পথ না থাকায় ওরা দুজন মিলে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। আর কিছুটা সময় পর গুনিয়ানের জ্ঞান ফিরলে ও দেখে সং বেহুশ হয়ে সমুদ্রের পাড়ে পড়ে রয়েছে। এই দেখে গুনিয়ান তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো ওরা দুজন সমুদ্রের পাড়ে একসাথে খুশি ছিল, এমন সময় গুন্ডারা আবারও সং এর ওপর অ্যাটাক করে দেয়। তো সং কোনো রকমে ওদের সাথে ফাইট করলে গুনিয়ান সংকে ওর বাড়িতে নিয়ে আসে, কারণ সং অনেক বেশি ইনজিওর্ড ছিল। তো তখনই সং এর সিনিয়র পুলিশ অফিসার
সংকে দেখতে আসে। আর এখানে গুনিয়ান পুলিশ অফিসারের থেকে জানতে পারে সং মিস্টার কে সেজে ড্রাগস ডিলারদের ধরার জন্য গিয়েছিল। কিন্তু তার পরবর্তী সময় সং যখন গুনিয়ানের মায়ের মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছে তখন ওর একটাই উদ্দেশ্য ছিল গুনিয়ানের মায়ের মৃত্যুর রহস্য খুঁজে বের করা। আর সং আজও সেই কাজ করছে। আর তার পাশাপাশি সং বর্তমানে মিস্টার কে হয়ে শহরের বেশ কিছু সমস্যার সমাধানের চেষ্টায় রয়েছে। তো এই শুনে গুনিয়ান সং এর প্রতি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো দুদিন পর গুনিয়ান সং এর সাথে দেখা করতে আসলেও সং ওর সাথে কথা বলতে চাইছিল না। তখনই গুনিয়ান সংকে বলে ও বুঝতে পেরে গেছে সং ওকে অনেক বেশি পছন্দ করে, তাই ও সংকে ছেড়ে যেতে চায় না। এই বলে গুনিয়ান সংকে কিস করলে সং ও নিজের ইমোশন আর ধরে রাখতে পারে না। কিছুদিন পর সং এর ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেলে ডক্টর জাও আর জিনি 2 নম্বরই কাজকর্মে পুরোপুরি ফেসে গেছিল, যে কারণে ডক্টর জাও অনেক বেশি রেগে গিয়ে সং এর সাথে বদলা নেবে বলে গুনিয়ানকে কিডন্যাপ করে নেয়। তো সং গুনিয়ানকে বাঁচানোর জন্য ওই পুরনো কারখানায় পৌঁছে যায়। তো ওখানে ডক্টর জাও সংকে অনেক বেশি ব্ল্যাকমেল করলেও শেষমেশ সং এর প্ল্যানের সামনে ডক্টর জাও টিকতে পারে না। আর পুলিশ ওখানে এসে ডক্টর জাও আর জিনিকে ওদের করা কাজের জন্য অ্যারেস্ট করে নিয়েছিল। তো তখনই রেগে গিয়ে জিনি গুনিয়ানের ওপর গুলি চালালে সেটা সং এর গায়ে লেগে যায়, যে কারণে সং অনেক বেশি আহত হয়ে পড়লে গুনিয়ান ও ট্রিটমেন্ট করছিল। তো এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। হঠাৎ একদিন গুনিয়ান রুমে এসে দেখে সং ওর বেডে নেই। এই দেখে গুনিয়ান বুঝতে পেরে গেছিল সং নিশ্চয়ই ওর নতুন মিশনের জন্য বেরিয়ে পড়েছে। তবে ও সং এর সাথে শেষবারের জন্য দেখা করবে বলে ওকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও সং কে আর কোথাও দেখতে পায়নি। এইভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। হঠাৎই একদিন সং গুনিয়ানের সামনে এসে দাঁড়ায়, যদিও গুনিয়ান সংকে আটকানোর আগেই সং ওখান থেকে চলে গেছিল, যে কারণে গুনিয়ান দাঁড়িয়ে সং এর অপেক্ষায় কান্না করছে। আর এখানেই আমরা সংকে দেখতে পাই যে কিনা নিজেকে বুঝিয়ে নেয় ভালোবাসা ওর জন্য নয়, ওকে শুধুমাত্র একজন সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করতে হবে, যে কারণে ও আবারও নিজের কাজের জন্য বেরিয়ে পড়েছে। আর গুনিয়ান যে কিনা সংকে অনেক বেশি ভালোবেসে ফেলায় ও আজও সং এর জন্যই অপেক্ষা করে। তো এখানেই আমাদের আজকের ড্রামা শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।